প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শুভেচ্ছা জানবেন। আজ হংকংয়ের বিখ্যাত ও নিষিদ্ধ গান সম্পর্কিত ব্যাপারে আপনাদের কিছু শোনাবো। হংকং সরকার আদালতের চ্যালেঞ্জ জয়ের পর শহরে জাতীয় নিরাপত্তা আইনে একটি প্রতিবাদী গানকে বেআইনি করার সাথে এগিয়ে যেতে সক্ষম হবে। হংকংয়ের হাইকোর্ট গত বছর গ্লোরি টু হংকং নিষিদ্ধ করার জন্য সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল এবং বলেছিল এটি বাক স্বাধীনতার ওপর শীতল প্রভাব ফেলবে, কিন্তু বুধবার সেই রায় আপিল আদালতে বাতিল করে দেয়। এই পদক্ষেপে শহরের স্বাধীনতাকে আরও ক্ষয় করার বিষয়ে উদ্বেগকে আরও গভীরতা করবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এটি সরকারের জন্য যেমন হাস্যকর তেমনি বিপজ্জনক। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আন্তর্জাতিক খ্যাতির এটি সর্বশেষ আঘাত। বুধবার আদালত বলেছে গানটি একাডেমিক ও সংবাদ কার্যক্রমে ব্যবহার করা যেতে পারে। এই সঙ্গীতের উপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে যে কোনো লোক বা হংকংয়ের নাগরিক দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। অ্যামনেস্টি চায়না চ্যাপ্টারের ডিরেক্টর সারাহ ব্রুকস বলেছে গ্লোরি টু হংকং নিষিদ্ধ করা শুধু মাত্র হংকংবাসীদের মতপ্রকাশের স্বাধীনতার উপর নির্বোধ আক্রমণের প্রতিনিধিত্বই করে না, এটি আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি আইনও লঙ্ঘন করে। একটি প্রতিবাদী গান গাওয়া কখনো অপরাধ হতে পারে না বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিও নয়। 1997 সালে হংকংয়ের ব্রিটিশ শাসনের অবসানের পর থেকেই সেখানে কিছু স্বায়ত্তশাসন রয়েছে। গ্লোরি টু হংকং গানটি স্থানীয় উপভাষা ক্যান্টোনিজে গাওয়া এবং 2019 সালের পর থেকে এটি গণতন্ত্রপন্থীদের কাছে একটি বিপ্লবী গান হয়ে উঠেছে। এই গানটি বাংলা তর্জমা করলে যা হয়, এই গানের মধ্যে রয়েছে লিবারেট হংকং এবং আমাদের সময়ের বিপ্লব, মানুষ রাজত্ব করুক, গর্বিত ও মুক্ত হোক, এখন এবং চিরকাল তোমার হংকং মহিমান্বিত হোক। 2020 সাল থেকেই গানটি স্কুলে নিষিদ্ধ করা হয়েছে। চীনা কর্মকর্তারা গুগলের মতো ইন্টারনেট জায়ান্টদেরকেও এই ভিডিও প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে দিতে অনুরোধ করেছিল, কিন্তু তারা তা অস্বীকার করেছে। ধন্যবাদ।